জীবনের এক অদ্ভুত আশ্চর্যজনক অভিজ্ঞতা শেয়ার করি। স্বেচ্ছাসেবকমূলক কাজ করতে গিয়ে পরিচয় হচ্ছিল আজ কিছু গোল্ডেন পিপলের সাথে। সত্যি অসাধারণ ছিল তারা, তাদের ব্যবহার। কিছু উদার মানসিকতার মানুষের সাথে গিয়েছিলাম ফেনীতে বন্যার্তদের সহায়তার জন্য। অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ শক্তি বুদ্ধি প্রয়োগের চেষ্টা করেছিল সকলে। প্রতিকূল পরিবেশে সামান্য কিছু শুকনো খাবারের সাথে শরীর ভরে মশার কামড় খেয়ে বৃষ্টিতে ভিজে কাদা বালিতে নামমাত্র ঘুমিয়ে কোনো ক্লান্তি, অভিমান, অভিযোগ ছিল না কারোরই। নিজের খাবারের কোনো খবর না থাকলেও ফজরের নামাজ পড়ে আলো ফোটার সাথে সাথে শুরু হয় বন্যার্তদের এলাকা পরিদর্শন ও খাবারের ব্যবস্থার আয়োজন। হঠাৎ অসহায় হয়ে পড়া মানুষগুলোকে কিভাবে সুবিধা পৌঁছানো যায় সেটাই ছিল সকলের মূল লক্ষ্য। 2 ঘন্টা এলাকা পরিদর্শনের পর একটি অত্যন্ত হৃদয় বিদারক তথ্য বের হয়ে আসে আমাদের সামনে। বন্যার্তদের অন্যতম বিপদের হুমকি এখন বন্যার্তরাই। স্বার্থান্বেষী মানুষ এই সময় শুধু নিজের কথাই ভাবছে, যত পারছে ত্রাণ শুধু নিজের জন্য জমা করছে। রাস্তার পাশে বাসা হওয়ার কারণে ত্রাণের বোর্ড দেখলেই তারা বারবার চাচ্ছে, কিন্তু তাদের উচিত ছিল না কি যে ভাই ত্রাণ পায়নি তার তথ্য দেওয়া। আমরা একটি এরিয়া খুঁজে বের করি যেখানে মানুষ পৌঁছাতে পারছে না। বোর্ড নিয়ে রেল লাইন এই পাশে যাচ্ছে না, একজন লোক লাগবে যে রামপুর থেকে 5টা রুয়েটে চিনবে, কারণ আমরা এখন যে আছি 1.5 ঘন্টা লাগছে। আমরা তথ্য পাই রেল লাইনটির অপোজিটে একটি বিরাট বড় মাদ্রাসা রয়েছে রশিদিয়া নামে, এবং সেই মাদ্রাসায় প্রায় 10,000 মানুষ আশ্রয় নিতে পারবে এবং বর্তমানে সেটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমরা 2টি টিম এখন একটি দল হিসেবে কাজ করা শুরু করি। আমরা রেল লাইন পর্যন্ত ত্রাণ সরবরাহ করব, তারা রেল লাইনের অপোজিটে সে মাদ্রাসায় এই ত্রাণগুলো পৌঁছাবে এবং মাদ্রাসা তার চতুর্পাশ এবং মাদ্রাসায় অবস্থানরত মানুষদেরকে এই দ্বারা সহযোগিতা করবে। আপনি যদি আবেগে হন তাহলে আপনাকে এখানে রেখে দেবো। না আবেগে না, আমি তো দিছি যেটা আমাদের অবজেক্টিভটা হচ্ছে এখানে আশেপাশে যা আছে এই পাশে দেওয়ার মতো থামবই না, আমরা এখানে থামবই না। ঠিক আছে, সময় নষ্ট করার টাইম নেই, সময় নষ্ট করার টাইম নেই, অবস্থা খুব খারাপ। সত্যি অসাধারণ ছিল মানুষের উদ্বেগ এবং কাজ করার স্পিরিট। এমন মনে হচ্ছিল যেন তার আত্মীয় স্বজনই সেখানে না খেয়ে আটকে আছে। আমরা গতকালকে থেকে যখন ত্রাণ কার্যক্রম স্টার্ট করেছি তখন এই রাস্তার উপরে 1 হাঁটুর উপরে পানি ছিল। এটা হচ্ছে মহাসড়ক, এটা এই মহাসড়কের উপরে 1 হাঁটুর উপরে পানি ছিল। আমরা আমাদের স্পিড বোর্ড নিয়ে একদম সর্বশেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি। এখন আমরা আমাদের যতগুলো খাবার সম্ভব হয়েছে আমরা সবগুলো নিয়ে আমরা স্পিড বোর্ডে লোড করে দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা এখন হচ্ছে একটু আমাদের যারা ড্রাইভার আছে তাদেরকে খাবারের জন্য আমরা নিজেরাই এখন শুকনো খাবারের আশায় ঘুরতেছি নাকি শুকনো খাবার। জি, পরিচিত অপরিচিত সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনারা যে তথ্য আমাকে দিয়েছিলেন আমি সেখানে যেতে পারিনি। এর অন্যতম একটি কারণ হচ্ছে আমি নিজেই এই টিমের একটি অংশ, এটি আমার টিম নয়। আর চাইলেও সব জায়গায় যাওয়ার মতো পরিবেশ ছিল না। আমাদের যথেষ্ট ফান্ডিং থাকার পরেও আমাদের এই বোটগুলো ছেড়ে দিতে হয়েছে, কারণ স্পিড বোট চলার জন্য যে পরিমাণে পানি বা রাস্তাটা যেরকম হওয়া দরকার সেরকম পরিবেশ সেখানে ছিল না। কোন বাসায় বেশি মানুষ আশ্রয় নিতে জানেন না? ভাই হাতে হাতে পাস করেন, সবাই হাতে হাতে পাস করেন, দিয়ে আসেন দিব এই যে সবার জন্য দিয়ে দিলাম, এই যে সবার জন্য উনারা দিয়ে দিলাম। খাবার আরো আছে। সকলের অবগতির জন্য জানাচ্ছি, মানুষ 6-7 দিনও না খেয়ে বেঁচে থাকতে পারে। এই মুহূর্তে দরকার প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকারি ও মশার কয়েল।